নমস্কার, আমি তন্নিপ্রিয়া। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে সংকট কাটিয়ে সুস্থ হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ব্রিটেনে ফাইজারের টিকার প্রয়োগ শুরু, ভারতেও জোর কদমে চলছে টিকা তৈরির প্রস্তুতি। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় বিক্ষুব্ধ কৃষকরা, সমাধানের প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। বাড়ছে ওটিটির মাধ্যমে সিনেমা দেখার জনপ্রিয়তা, সংকটে সিনেমা হলগুলি। শীতের প্রধান আকর্ষণ চিড়িয়াখানায় কোভিড সুরক্ষা মেনেই দর্শকদের ভিড় বাড়ছে। বহুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অনেকদিন ধরেই জনসমক্ষে আসছিলেন না তিনি। সাধারণ মানুষের কাছে একজন পরিশীলিত মানুষ হিসেবে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য। সাংস্কৃতিক মনস্ক, শোভন আচরণ, সৎ ভাবমূর্তি নিয়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পেরেছেন তিনি, যা সাধারণভাবে খুব কম দেখা যায়। তাঁর শরীর খারাপের খবর পাওয়ার পর থেকেই রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সিপিআইএম এর নেতাদের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজ্যবাসীও। তাঁর স্বাস্থ্যের এখন অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী সোম বা মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রিটেনে এই সপ্তাহেই শুরু হয়ে গেছে টিকাকরণ। ফাইজারের টিকা প্রয়োগ করা হচ্ছে দেশের মানুষের উপর। ভারতেও চলছে জোর কদমে টিকা তৈরির প্রস্তুতি। বিদেশি দূতাবাসগুলির প্রতিনিধিরা হায়দ্রাবাদে গত বুধবার পরিদর্শন করলেন টিকা প্রস্তুতির কেন্দ্র। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান অস্ত্রটির জন্য এখন অপেক্ষা সকলের। সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির প্রফেসর নাহিদ আলী কথা বললেন আমাদের সাথে। Since the pandemic started, people around the world have been looking towards the scientists to develop vaccines because early on it was realized that vaccines are the only solution to protect us against this disease. Developing a vaccine against any disease takes years. It has to go through rigorous scientific evaluations for its safety and efficacy. But for a vaccine against COVID-19, it had to be faster than ever before. So we have to be prepared to face the glitches that may come in the way. So now we have many vaccine candidates at different stages of trial, and some candidates, like those of Pfizer and Oxford University, have completed their trials. Pfizer vaccine has been approved and vaccination has begun in UK. The Oxford University vaccine is being produced in the Serum Institute of India. They have the capacity to make 50 to 60 million doses per month. Together with Pfizer, who are applying for emergency authorization in India, and plans of Sputnik 5 to begin its production in Hyderabad in January, the first quarter of 2021 looks very promising. Pharma companies of India will be producing millions of doses of vaccines, not only for India, but also to supply to the rest of the world at an affordable price. We are hopeful that our government will soon start immunization in India. The logistics of distribution and maintaining the required cold chains are being worked out. Although it might be difficult, but it is not impossible. Companies are designing packages that can maintain the low temperature and help in distribution of these precious vaccines to the remotest areas. Initially, vaccination will be prioritized to health workers, frontline workers, and to people with other health issues. But ultimately, it has to reach to everyone to protect ourselves from this disease. Cause, as Merck CEO said, unless all of us are safe, none of us will be safe. ছোট্ট এঞ্জেলদের খেয়াল রাখতে হাজির JL মরিসনসের বেবি ড্রিমস ডিসইনফেক্টেন্ট স্প্রে। এক স্প্রেতেই দূর হবে 99.9% জীবাণু, আর আপনার বাচ্চা থাকবে সুরক্ষিত। আপনার সুরক্ষার জন্য এবার এলো JL মরিসনসের জার্ম কিল স্প্রে। এদের অ্যালোভেরার গুণে আপনার স্কিন থাকবে সদা হাস্যময়। JL মরিসন, আপনাদের সুরক্ষা আমাদের কর্তব্য। কৃষি বিল 2020 আপাতত এই নিয়ে সরগরম আসমুদ্র হিমাচল। নয়া 3টি বিলের দৌলতে রাজ্যের হাত থেকে কৃষি গেল কেন্দ্রের অধিকারে। মান্ডির বাইরে কৃষি আয়ের কোনো উপায় থাকলো না রাজ্যের হাতে। চুক্তিভঙ্গে সাধারণ কৃষকদের পাশে সরকার কিভাবে থাকবে তা জানা নেই।
অত্যাবশ্যক হয়েও চাল, ডাল, তৈলবীজ, পেঁয়াজ আর আলু অত্যাবশ্যক থাকল না। রাজ্যের হাতেও বাজারের দাম নিয়ন্ত্রণের কোনো অধিকার নেই। নানান আইন সত্ত্বেও ছোট কৃষকরা ফোড়েদের হাতের শিকার। যেটুকু আইনি ব্যবস্থা ছিল কৃষক স্বার্থ রক্ষায়, তাও তুলে নেওয়া হলো নতুন ব্যবস্থায়। কৃষিপণ্য লেনদেনে কৃষক স্বার্থ দেখার খাতা কলমের ব্যবস্থাটুকুও তুলে নেওয়া হলো। তৈরি হলো 3 ধরনের বাজার: মান্ডি, চুক্তি চাষ এবং মান্ডির বাইরের বাজার। মান্ডি তৈরি হয়েছিল ফোড়েরা যাতে কৃষকদের জমি থেকে পণ্য তুলে তাদের অত্যাচার করতে না পারে। সমালোচকদের মতে এই নতুন ব্যবস্থায় ফোড়েদের রাস্তা আরও প্রশস্ত হলো। আহ্বান শোনো আহ্বান, আশীর্বাদ ঘাট পুরো পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ছেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আশীর্বাদ ঘাট পুরো পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ছেলে বন্যার মতো বেরিয়ে। এক্ষেত্রে যদি দেখা যায় যে একটি বড় ব্যবসায়িক সংগঠন তারা চাষিদের কাছ থেকে সমস্ত কিছু কিনে নিয়েছে তাদের নির্ধারিত মূল্যে, চাষিদের নির্ধারিত মূল্যে নয়, এবং সেখানে অবশ্যই একটা কম্পিটিটিভ প্রাইস থাকতে পারে এবং সবকিছু কিনে নিয়েছে, সেক্ষেত্রে সরকারের পক্ষে কিন্তু আর এই ধরনের অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো রয়েছে সেই অত্যাবশ্যকীয় পণ্য বা শস্যগুলোকে নিয়ন্ত্রণ করার, তার দাম নির্ধারণ করার আর কোনো উপায় থাকছে না। ফলে কৃষকরা সরাসরি এই আন্দোলনে নেমেছেন। এই নয় যে তাদের লোকসান হচ্ছে বলে শুধু, তারা কিন্তু নিজেদের যে দাম, শস্যের যে দাম, সে দাম তারা নির্ধারণ করার জায়গায় থাকছেন না। কারণ অনেক সময় আমরা দেখেছি যে বিগ বিজনেস হাউসগুলো যেগুলো করে সেটা হচ্ছে প্রথমত দামটাকে খুব কমায় যাতে মার্কেট থেকে অন্যান্য হাউসগুলো সরে যায় এবং অন্যান্য ক্রেতারা সরে যায়, এবং যখন অন্যান্য ক্রেতারা সরে যায় তখন বিগ বিজনেস হাউসগুলো এই দামটাকে প্রচুর বাড়িয়ে দেয়। এবং এটা যদি আমাদের সমস্ত ধরনের পণ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে যদি এটা চালু হয় তাহলে এই পণ্যগুলো পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ একেবারে বিপন্ন হবে। বিরোধীদের প্রশ্ন, যে দেশে গড় কৃষিজমির আয়তন 1.08 হেক্টর, সেই দেশে একজন কৃষক চুক্তিভঙ্গ হলে আইন আদালতের খরচ কিভাবে মেটাবেন? সাক্ষরতার হার যে দেশে তলানিতে, সে দেশে তো আসলে স্বাধীনতাপূর্ব অবস্থাতেই ফিরতে চলেছি আমরা। তখন জমিদারদের হাতে ঘটিবাটি বেচতে বাধ্য হতেন কৃষকরা, আর এখন বড় ব্যবসায়ীদের হাতে সাধারণ কৃষক স্বার্থ বিক্রি হয়ে যাবে। নিয়ে যেটা বলা হচ্ছে এটা শুধু পাঞ্জাব আর হরিয়ানার বড় চাষিদের ব্যাপার, কারণ তারা ওই এমএসপি বলে একটা জিনিস ছিল যে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা দিয়ে তারা কিছুটা রক্ষা পেতেন, যে তার তলায় কখনো দামটা নামতো না, সেটাকেও প্রায় মুছে দেওয়া হচ্ছে। অতএব যেটা বলা হচ্ছে যেটা পাঞ্জাব হরিয়ানার বড় চাষিদের ব্যাপার, যে মিনিমাম সাপোর্ট প্রাইসের এটা তাদের সুরক্ষাটা তাদের আর থাকছে না, সেটাও বোধহয় ঠিক নয়। কারণ পাঞ্জাব হরিয়ানার লোকে একটু প্রকটভাবে এতে আছেন, কিন্তু ভারতবর্ষে প্রায় 25টা রাজ্যের কৃষকরা কিন্তু এই আন্দোলনের মধ্যে আছেন। হয়তো তারা সংখ্যায় কম, কিন্তু শেষ অবধি এই আইনগুলো কিন্তু তো বড় চাষি, ছোট চাষি, মাঝারি চাষিকে আলাদা করবে না, অতএব সব চাষি এতে অ্যাফেক্টেড হবেন। তবে কৃষক আন্দোলন কিন্তু ভারতের ইতিহাসে নতুন নয়। স্বাধীনতা পর্বে আমরা দেখেছি গান্ধীজি কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কৃষকদের কর প্রদান করা থেকে বিরত থাকার আন্দোলন করেছেন। চম্পারণের কৃষক আন্দোলন আমরা দেখেছি, বর্দলই কৃষক আন্দোলন আমরা দেখেছি। অতীত হোক বা বর্তমান, এদের প্রত্যেকের কণ্ঠেই যেন বারবার সেই লাইনগুলোই উঠে এসেছে। তোমরা যারা কোনোদিন কাদা জল মাখুনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না? সাম্য কারফা, ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ, কলকাতা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে: 9831268879, 9331267135, 7044762727 নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট www.brototiporompora.in এ।
প্রযুক্তি আমাদের দিয়েছে অনেক কিছু, নিত্য নতুন অফার আর ভ্যালু প্যাকে দর্শক বৃদ্ধি করছে ওটিটিগুলি। লকডাউন এবং তার পরবর্তী পর্যায়ে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা যতই বেড়েছে, ততই অনিশ্চয়তার শিকার হয়েছেন সিনেমা হল মালিক এবং তার কর্মীরা। সংখ্যা কমে যাওয়ার দরুন বন্ধ হচ্ছে একের পর এক সিনেমা হল। হল মালিক এবং পরিচালকের প্রতিক্রিয়া নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। নিউ নর্মালে কতটা স্বাভাবিক হলো সিনেমা হলগুলি? এই মুহূর্তে সিঙ্গেল স্ক্রিনগুলিতে দর্শককে হলমুখী করতে কি ভাবছেন শহর ও শহরতলির হল মালিকরা? এখন ইয়েস, অডিটোরিয়ামে হয়তো বেশি লোক নেই, কিন্তু কি ছবি এসছে? ছবি তো কিছু আসেনি। নো ফিল্মস হ্যাভ রিলিজ, প্রপার কন্টেন্টই রিলিজ হয়নি। সো ডাইরেক্টলি আমরা বুঝতে পারবো হোয়াট দ্য সিচুয়েশন ইজ ওয়ান্স দ্য বিগ পিকচার স্টার্ট কামিং ইন। তখন উই উইল সি হোয়াট ইজ দ্য ডিফারেন্স, যে তখনও লোক ঢুকছে কি ঢুকছে না। বাট আই ডোন্ট থিঙ্ক ইজ আ প্রবলেম, এটা শর্ট টার্ম। আর আবার ওই কয়েকটা ছবি লাগবে পরপর বড় বড় ভালো হিট ছবি, যেগুলো হোপফুলি দে আর হিটস, ওরকম ছবি লাগবে যেটা উইল গেট পিপল ইউজ টু সিনেমা আগেন। কারণ ওই হ্যাবিটটা চলে গেছে, উই হ্যাভ টু ব্রিং ইট ব্যাক। লকডাউনের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কলকাতার হলগুলো, কারণ তারা বেশিরভাগটাই ডিপেন্ড করে হিন্দি ছবির ওপর, এবং হিন্দি ছবি এখন একদমই রিলিজ হচ্ছে না সিনেমা হলে। 2018 সালে আমি বাংলা সিঙ্গেল স্ক্রিন থিয়েটার নিয়ে যখন একটা তথ্যচিত্রের কাজ শুরু করি, তখন আমি দেখতে পেয়েছিলাম বিশেষ করে জেলা সিনেমা হলগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। তখন এই বছরে প্রায় 7 থেকে 8টা সিনেমা হল বন্ধ হচ্ছিল গড়ে পশ্চিমবঙ্গে। লকডাউনের পরে যে ধাক্কাটা আমরা খেয়েছি, এইটা সামলে ওঠা একটু মুশকিল বলে আমার মনে হয়। লকডাউনের পাশাপাশি মানুষের সিনেমা দেখার মাধ্যমে বদল, নানান ওটিটি মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়েছে মানুষ। এই চ্যালেঞ্জকে কিভাবে দেখছেন হল মালিকরা? পরবর্তী পর্বের প্রতিবেদনে থাকছে সেই আলোচনা। অভিজিৎ অধিকারের রিপোর্ট, ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ। লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড, ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং, ওয়্যারহাউসিং অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্ট, 40 মিলন পার্ক, গড়িয়া, কলকাতা 84। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9830010151। শীতের প্রধান আকর্ষণ চিড়িয়াখানায় কোভিড সুরক্ষা মেনেই দর্শকদের ভিড় বাড়ছে। আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। আমরা সাথে পেয়েছি আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্তকে। ওনার কাছ থেকে আমরা একটু জেনে নেব যে এই যে শীতে আলিপুর চিড়িয়াখানা অন্যতম একটা আকর্ষণ কেন্দ্র কলকাতার, এখন এই কোভিড সিচুয়েশনে ওনারা কি নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন মানুষের সুরক্ষার জন্য? আমরা কোভিড সিচুয়েশনের জন্য আমরা যারা ভিজিটার্স যারা আসছেন এখন, তাদেরকে উইথ মাস্ক তো কম্পালসারি করেছি। স্যানিটাইজার যে টানেল আছে, স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া থার্মাল স্ক্যানিং হচ্ছে, যে থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা টেম্পারেচার দেখছি, আমাদের সিকিউরিটি আছে, তারপর আমরা ওনাদেরকে অ্যালাউ করছি জুয়ের ভিতর। এছাড়া জুয়ের ভিতর প্রত্যেক দিন সকালে বা বিকালে আমরা কিন্তু স্যানিটাইজার স্প্রে করছি। স্যানিটাইজার মিনস অ্যান্টিভাইরাল যে মেডিসিন, সেটা কিন্তু ব্যাপকভাবে আমরা স্প্রে করছি। অ্যানিমেল যেখানে থাকে সেখানেও স্প্রে করছি, যে এতগুলো আমরা সুরক্ষা নিয়েছি, যার ফলে কিন্তু এখনও পর্যন্ত আমাদের চিড়িয়াখানার ভিতরে তেমন কোনো কোভিডের প্রাদুর্ভাব দেখা যায়নি। এবং আমাদের ভিজিটার্স এখন অন্য সময় হলে 10 থেকে 12 হাজার হতো, সেটা এখন 3-4 হাজার 5 হাজার এসছে। তো আমরা চিন্তা আছে যে 25 ডিসেম্বর তো 1 লাখ লোক হয়, তো আশা করছি অতটা হবে না, খুব কম হবে, কিন্তু মোটামুটি হবে। যদি ভিজিটার্স বেশি হয় তখন আমরা চিন্তাভাবনা করবো আরও কীভাবে স্টেপ নেওয়া যেতে পারে, বা ভিজিটার্সকে আমরা টাইম লিমিট বেঁধে দিতে পারি যাতে ভিজিটার্স একসঙ্গে গ্যাদারিং না হয়, সেগুলো আমরা পরে চিন্তাভাবনা করবো, পরিস্থিতি দেখে চিন্তাভাবনা করবো। এইবারে দর্শকদের জন্য নতুন কি থাকছে চিড়িয়াখানায় আকর্ষণ? প্রত্যেক বছর শীতের সময় ভিজিটার্সদের জন্য নতুন আকর্ষণ থাকে। তো আমাদের এবারের আকর্ষণ, কয়েকদিন আগে একটা জিরাফের বাচ্চা হয়েছে, খুবই 27 তারিখে, খুব কিউট বাচ্চা, এবং মাও বাচ্চাও ভালো আছে। এবং আমরা আজকে কিন্তু ভিজিটার্সদের জন্য ডিসপ্লেতে এনেছি, ভিজিটার্সরা দেখতে পাচ্ছে আজকে। তো এটা মেল বাচ্চা হয়েছে, তো এই নিয়ে আমাদের জিরাফের সংখ্যা দাঁড়ালো 9।
এবং ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জিরাফি যা জু আছে তার ভিতরে আমাদের কিন্তু হাইয়েস্ট আছে। অনেকদিন পরে এলাম, খুব ভালো লাগছে এসে। খুব সুন্দর অনেক জিনিস দেখলাম, বাঘ দেখলাম, আর ও অনেক কিছু দেখে খুব আনন্দ পেলো, জিরাফ, হাতি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোই দেখছি, খুব বেশি ক্রাউড দেখতে পাচ্ছি না, হালকাই আছে, তো সেদিক থেকে খুবই ভালো। আর স্যানিটাইজার তো নিজেরাও ক্যারি করছি, আর ওখান থেকে সেফটি মেজারমেন্টের জন্য ওখানেও ব্যবস্থা নেওয়া হয়েছে, এন্ট্রান্সে দেখলাম, খুবই ভালো লাগছে এসে। আচ্ছা, তানভিও রয়েছে আমাদের সঙ্গে, যাদের জন্য চিড়িয়াখানা সব থেকে বেশি ভালো লাগার জায়গা। তানভি, তুমি কি কি দেখলে? বাঘ আর হাতি দেখেছি। কত বড় ছিল হাতিটা? অনেক বড়। ভালো লেগেছে? চিড়িয়াখানা ঘুরে যা দেখলাম, এখানে এখনো বেশ অনেক মানুষই আসছেন। আশা করা যায় আগামী শীতে আরও বেশি পরিমাণে মানুষ আসবেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সব রকমভাবে তৈরি, সমস্ত রকম সুরক্ষা নিয়ে মানুষের জন্য, যাতে সবাই সাবধানে এসে চিড়িয়াখানা ঘুরে দেখতে পারে। ক্যামেরায় সৃষ্টি ঘোষের সঙ্গে আমি শ্রবণাশীল, ব্রততী পরম্পরা, ডিজিটাল নিউজ, কলকাতা। ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। পরের সেশনটি শুরু হতে চলেছে 2021 এপ্রিল থেকে। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন ব্রততী পরম্পরার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।